হেভি লাগছে। যারা ঘুরতে আসবে ভাবছো বা যারা প্ল্যান করছো কোথায় যাবে, আমি তোমাদের একটা কথাই সাজেস্ট করব, একবার মানালি এসে দেখো। এত সুন্দর জায়গা, চোখ জুড়িয়ে যাবে। চারপাশটা তো সৌন্দর্যে ভরাই মানালি। তার উপরে আরও একটা ভালো পয়েন্ট হলো এখানে কোনো ব্রিদিং প্রবলেম হয় না, আর সেরকম কোনো ঠান্ডাই নেই। এবার তোমরা ভাবতেই পারো ঠান্ডা নেই তো এই পোশাক পরে আছি কেন। এই পোশাক পরে একটু বসতে পেরেছি বরফের ওপরে, নাহলে নিজেদের পোশাক পরে বসলে তো পুরো ভিজে যেত। পোশাকটা খুলতে বরং শান্তি পেয়েছি, নাহলে এতক্ষণ যা গরম লাগছিল, কারণ মাথার উপর এত তাপ ঠান্ডা, তার উপরে খাবে লিমকা, এরকম বরফের কালারের সঙ্গে না মেশানো তেরি। বরফের মধ্যে ডিম টোস্ট, এটা ওটা খাওয়াতে গেলে বেশ সুন্দর, টক টক ঝাল ঝাল, কাঁচা পেঁয়াজ, মুড়ি আর সেদ্ধ ছোলা। কেমন লাগছে? দুপুরবেলা মাথার ওপরে সূর্য যেন একদম তাকিয়ে আছে, এত গরম লাগছে, কিন্তু এই পোশাকটা আমাদেরকে পরে থাকতে হয়েছিল। এই যে বরফের মধ্যে আমরা বসে আছি, না হলে ভিজে যেত। তারপরে চানা আসতে আমরা একটু চানা খেয়ে নিচ্ছিলাম, ডিম টোস্ট, ম্যাগি, অনেক কিছুই ছিল। খেতে চাইনি, কোথায় আবার বমি হবে এই ভয়ে। এটা হচ্ছে কি ছোটা প্যাকেট বড়া ধামাকা, সেই রকম। দেখি 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 কেমন লাগছে। ভালো লাগছে। বলো হ্যালো বন্ধুরা, বলে দাও হ্যালো বন্ধুরা। হ্যালো বন্ধুরা বলো। এই একটা অ্যাক্টিভিটি ছিল যার নাম স্কেটিং। এই স্কেটিংগুলো ওই ছেলেরাই করেছিল, আমরা কিন্তু করিনি, কারণ দেখছিলাম যে যার মতন পড়ে যাচ্ছে, এই ভয়ে কিন্তু স্কেটিংগুলো আমরা করিনি। এমনি স্নোতে আমরা এনজয় করেছিলাম। আর এই যে ভিডিওটা তোমরা দেখছো, এটা আমি শুধু ফটো তোলার জন্যই উঠেছিলাম। বরফ আমরা সিকিমেও দেখতে পারতাম, কম খরচে আর কম দিনেও আর কম জার্নিতেও হয়ে যেত। কিন্তু সিকিমের কয়েকটা ভিডিও আমার চোখে পড়লো, যেখানে কিনা অনেকজন ঘুরতে গেছিল, সেখানে অনেক ব্রিদিং প্রবলেম হচ্ছিল, আর অনেকের নাক মুখ জ্বালা জ্বালা করছে, অক্সিজেন দিতে হচ্ছে, মানে অনেক সমস্যা হয়েছিল। কিন্তু মানালিতে এই প্রবলেমগুলো হয় না। না লাগলো আমাদের অক্সিজেন মাস্ক, না লাগলো খুব একটা ঠান্ডা, না হচ্ছে ব্রিদিং প্রবলেম, বরং বরফটাকে আমরা এনজয় করে কাটিয়েছি। সবাই মিলে ছোট বাচ্চাদের উপর কি অত্যাচার করছে। টানো 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 টানো। এতক্ষণ বরফে লাফিয়ে লাফিয়ে আর ভালো লাগেনি, বিশাল অস্বস্তি করছে। অনেক আনন্দ করলাম। এটা সবেমাত্র অটল টানেল দেখা হলো, এরপরে আমরা যাব শিশু। সেখানে কতটা বরফ পাবো জানি না, হয়তো এর থেকে আরো বেশি হতে